আমার যেহেতু নিজের কোনো পিসি নেই তাই জন্য ছোটবেলার থেকে ওই পিসি আমার বাবা আর কাকামণি ওদেরকে ফোঁটা দেয়। সুন্দর একটা কি বলবো ম্যাজেন্টা কালারের মধ্যে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ কাজের। সো আজকে অনেক দিন পরে আমার একটু ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আগের বছর ভাইফোঁটাতে তো ও এখানে ছিল না, এবার আমি ঠিক শিওর না ওর সাথে দেখা হবে কিনা। ও থাকে জার্মানিতে। অ্যান্ড তারপরে আমার দুই বোনের জন্য দুটো বই কেনা হয়েছে, কেন কি ওরা বই পড়তে খুব ভালোবাসে। সো আজকে নিয়ে চলে এসেছি মায়ের বানানো স্পেশাল ডিনার। মা আজকে ফার্স্ট টাইম ইডলি বানালো। Hi guys, good afternoon and welcome back to a new vlog. সো আজকের মতন চা নিয়ে চলে এসেছি। এখন জলদি জলদি চাটাকে আগে খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে নিই। সো আজকে অনেক দিন পরে আমার একটু ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই জন্য আমি আকাশকে বলেছি ফুচকা নিয়ে আসতে। তাই এখানে ফুচকা নিয়ে এসছে। অ্যান্ড এখানে আপাতত ও আসার আগে আমি টিভিতে দেখছিলাম রাঞ্ঝনা, আর এখন ও আসার পর আমরা দুজনে একসাথে টিভিতে দেখছি জি5-এ রাঞ্ঝনা। হাই গাইস, সো ভাইফোঁটা তো চলেই এসেছে, বেশি দিন আর বাকি নেই। অ্যান্ড আমাদের বাড়িতে তো বেসিক্যালি ভাইফোঁটাটা অনেকটাই মজা করে সেলিব্রেট করা হয়। আমি তো বাড়িতে আমার ভাইকে আর আমার দাদাকে ফোঁটা দিই, আমার দাদুকেও দিতাম, দাদু যতদিন বেঁচে ছিলেন। তারপরে আমরা ফোঁটা টোটা আমাদের বাড়ির কমপ্লিট করে আমরা বাড়ির ঠিক পাশে 5 মিনিট মতন লাগে হেঁটে যেতে, আমরা যাই হচ্ছে আমার পিসির বাড়িতে। আমার বাবার মাসতো পিসি মানে মাসির মেয়ে। তো আমার যেহেতু নিজের কোনো পিসি নেই তাই জন্য ছোটবেলার থেকে ওই পিসি আমার বাবা আর কাকামণি ওদেরকে ফোঁটা দেয়। অ্যান্ড আমরাও ছোটবেলার থেকেই ওদের বাড়িতে যাই। আগে যেতাম হচ্ছে বারাসাতে, পিসি যখন শ্বশুর বাড়ির ওখানে থাকতো, শ্বশুর বাড়ির ওখানে খুব বড় করে ভাইফোঁটা সেলিব্রেট করা হতো, আরো সব বাকি ভাইরাও আসতো। মানে পিসির, আমরা তো মায়ের দিকের, পিসির বাবার দিকের ভাই ঠাই দাদা ঠাদারা সবাই আসতো, খুব ভালো করে খুব বড় করে মজা করে সেলিব্রেট করা হতো। বাট এখন আর বারাসাতে গিয়ে সেলিব্রেট করা হয় না, কেন কি ফার্স্টলি তো আমার পিসির যে শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন। অ্যান্ড তারপরে যারা সবাই আসতো, মানে অনেক যারা লোকজন আসতো, তারা এখন আস্তে আস্তে অনেক কম আসে, কেন কি অর্ধেক জন আউট অফ স্টেশন থাকে, আউট অফ কলকাতা থাকে, তার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তাই জন্য বেলঘরিয়াতেই যে ফ্ল্যাটে ওরা থাকে বেসিক্যালি সেখানেই বড় করে ভাইফোঁটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর। আমি তো প্রত্যেক বছরই ওদের বাড়িতে যাই, কোনো বছর মিস করি না, যতই যাই কাজ থাকুক না কেন। অ্যাটলিস্ট লাঞ্চটা আমি ওদের বাড়িতে করতে যাই, কেন কি খুব ভালো খাওয়ায় পিসি প্রত্যেক বছর। অ্যান্ড ওই খেতে যাওয়াটাই একটা খুব মজার। অ্যান্ড তারপরে তো ওদের সাথে গল্প গুজব করা একটা আলাদাই মজা। অ্যান্ড ওই কাজিনদের সাথেও আমার ওই বছরে একবার করেই দেখা হয়, আমার কাকুর মেয়ের সাথে অ্যান্ড অলসো আমার পিসির ছেলে মেয়ে, এদের সাথেও আমার বছরে একবার করেই ওরকম দেখা হয়। এখন অনেক গল্প করে নিলাম, এখন ব্লগটাকে বেসিক্যালি অন করেছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমার তরফ থেকে অ্যান্ড আমার বাবার তরফ থেকে ভাইফোঁটায় কাকে কি গিফট দেওয়া হচ্ছে। তো যেমনটা কি বললাম, আমার তো নিজের কোনো পিসি নেই, তাই জন্য এই পিসির সাথেই আমরা সেলিব্রেট করি। অ্যান্ড যেহেতু আমার কোনো মামাও নেই তাই জন্য আমার মাও আমার পিসির বাড়িতেই আমাদের সবার সাথে সেলিব্রেট করতে যায়। তোমরা যদি মনে করে দেখো, দেন পুজোর কিছুদিন আগে আমার মা বাবা ওরা সিকিমে ঘুরতে গেছিল, তো ওখান থেকেই মোস্ট অফ দ্য গিফট সবকিছু কিনে এনেছে ভাইফোঁটার জন্য। তো ওখানে আমি তোমাদেরকে জাস্ট জিনিসগুলো দেখিয়েছিলাম, বাট কাকে কি দেওয়া হচ্ছে সেটা আমি তখন বলতে পারিনি, কেন কি আমরা শিওর ছিলাম না। তাই জন্য আজকে আমি তোমাদেরকে ইন ডিটেল দেখিয়ে দেবো কাকে কি দেওয়া হচ্ছে। তো একদম ফার্স্টে এগুলো দিয়ে স্টার্ট করি। এরকম বড় বড় জ্যাকেট কেনা হয়েছে পুমার থেকে, আমি সেম টু সেম আরেকটা কেনা হয়েছে, একটা হচ্ছে একটু বড় সাইজের আর একটা একটু ছোট সাইজের। বড়টা আমার ভাইয়ের জন্য কেনা হয়েছে, মানে হচ্ছে আমার কাজিন ব্রাদার, আমার কাকামণির যে ছেলে তার জন্য কেনা হয়েছে। অ্যান্ড ছোটটা কেনা হয়েছে আমার নিজের দাদার জন্য, কেন কি আমার কাজিন ব্রাদার যে সে হচ্ছে আমাদের ফ্যামিলিতে সব থেকে বেশি লম্বা। দেন আমার পিসির জন্য কি কেনা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই সুন্দর একটা লং সোয়েটার আমার পিসির জন্য কেনা হয়েছে, খুব সুন্দর একটা বেজ অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে, সামনে এরকম বাটন ডিটেলিং টাইপের দেওয়া আছে অ্যান্ড অনেকটা লং অ্যান্ড সাইডে এরকম পকেটও আছে। তো অ্যান্ড খুবই কমফি একটা সোয়েটার, মানে খুব সুন্দর নরম একদম ভুলেন কাপড়ের একটা খুব সুন্দর সোয়েটার। এইটা কেনা হয়েছে আমার পিসির জন্য। তারপরে এই হাফ জ্যাকেটটা, এরকম একটা বম্বার জ্যাকেট বলে আই থিঙ্ক এটাকে, এরকম হাফ জ্যাকেট, এইটা কেনা হয়েছে আমার কাকুর জন্য, সঞ্জু কাকু, তার জন্য কেনা হয়েছে।
তো এটাতেও এরকম পকেট আছে দু সাইডে দুটো। অ্যান্ড সিকিমের লাস্ট গিফট যেটা কিনে আনা হয়েছে সেটা হচ্ছে এই সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের একটা স্টোল। এটা কেনা হয়েছে আমার কাকিমার জন্য, অমৃতা কাকিমা, তার জন্য এটা কেনা হয়েছে। তারপরে কলকাতার থেকে কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম ফার্স্টে এই সুন্দর একটা কি বলবো ম্যাজেন্টা কালারের মধ্যে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ কাজের এরকম সুন্দর একটা খুব খুব আমার পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটা কেনা হয়েছে আমার পিসুমশাইয়ের জন্য, দেবু পিসু, তার জন্য এটা কেনা হয়েছে। তো আমার তো এটা প্রচন্ড বেশি পছন্দ হয়েছে। তারপরে আমার দুই বোনের জন্য দুটো বই কেনা হয়েছে, কেন কি ওরা বই পড়তে খুব ভালোবাসে। একটা বই হচ্ছে 50 গ্রেটেস্ট হরর স্টোরিজ, কেন কি আমার কাকুর মেয়ে পুটু সে ভূতের গল্প পড়তে খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য হরর স্টোরি কেনা হয়েছে। অ্যান্ড আরেকটা কেনা হয়েছে 50 গ্রেটেস্ট শর্ট স্টোরিজ, এইটা কেনা হয়েছে আমার পিসির মেয়ে গুড্ডির জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই পলকেম আমি ঠিক এক্স্যাক্টলি প্রোনাউন্স করতে পারছি না, এই পারফিউমটা কেনা হয়েছে আমার পিসির ছেলে বাবু দাদার জন্য, যে অ্যাকচুয়ালি এখানে থাকে না। তো আই এম নট শিওর ভাইফোঁটায় ওর সাথে দেখা হবে কিনা, কেন কি আগের বছর ভাইফোঁটাতে তো ও এখানে ছিল না, এবার আমি ঠিক শিওর না ওর সাথে দেখা হবে কিনা। ও থাকে জার্মানিতে। তো এই পারফিউমটা ওর জন্য কেনা হয়েছে, মানে প্রত্যেক বছরই ওর জন্য গিফট কেনা হয়, ও থাকুক বা না থাকুক, ও আসার পরে এখানে পরে পিসির হাতেই দিয়ে দিই, পিসি ওকে দিয়ে দেয়। তো এইবার এইটা ওর জন্য কেনা হয়েছে। আর ভাইফোঁটাতে আমি কি গিফট পেলাম না পেলাম সেটা তো ভাইফোঁটা কিংবা তারপরেই তোমরা জানতে পারবে, কেন কি তার আগে তো আমার কাছে সেই গিফট গুলো নেই। ইভিনিং স্ন্যাক্স আজকে বানিয়েছি হচ্ছে কফি, তার সাথে আছে ডিমের ডেভিল অ্যান্ড চিকেন কাটলেট। তার সাথে তো খুব মানে খারাপ অবস্থা প্লেটের, যেহেতু এখানে তো স্যালাড আছে আর কাসন্দিয়ার সস পুরো ছড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। সো প্লিজ ডোন্ট মাইন্ড দ্যাট। এখানে মামুনি এখন খাওয়ার জন্য দিয়েছে নাড়ু। তো এখানে দেখছি হঠাৎ মামুনি ডাকছে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, এসে দেখছি এখানে মামুনি ইডলি বানিয়েছে। দাদা ইডলি সেট কিনে দিয়েছে মামুনিকে, ওই যে ইডলি সেট, ওই জন্য ইডলি বানানো হচ্ছে। এখানে সাম্বার রেডি, রসম না সাম্বার, সাম্বার। তো চলে এসছে আমার ইডলি। সো আজকে নিয়ে চলে এসেছি মায়ের বানানো স্পেশাল ডিনার। মা আজকে ফার্স্ট টাইম ইডলি বানালো, তো ইডলি আর সাম্বার ডাল নিয়ে চলে এসেছি। অ্যান্ড এখানে অ্যাজ ইউজুয়াল আমি দেখছি গোপাল ভাঁড়। অ্যান্ড আমি আকাশের সাথে অলরেডি এর আগে একবার টেস্ট করে দেখেছি, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট খুব 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 টেস্টি খেতে হয়েছে, খুবই ভালো খেতে হয়েছে। আমি এমনি ইডলি একদমই প্রেফার করি না, আমার ইডলি খেতে একদমই ভালো লাগে না, কেন কি ফার্স্টলি খুবই টেস্টলেস থাকে, ডাল ছাড়া কোনো স্বাদই থাকে না। বাট আমার মা একটু ডিফারেন্টভাবে বানিয়েছে, ইডলির মধ্যেও অনেক রকমের মশলা ফসালা এসব দিয়ে বানিয়েছে, তো ওই জন্য খেতে খুবই ভালো লাগছে। অ্যান্ড এর আগে আমি ইডলি হার্ডলি একবার কি দুবার খেয়েছি দোকান থেকে, যেহেতু আমার ইডলির টেস্টটা একদমই পছন্দ না, তাই জন্য আমি খাইও না। বাট মা আজকে ফার্স্ট টাইম বানালো, মায়ের হাতে খেতে তো আমার দুর্দান্ত লাগছে, তো আমি ডেফিনেটলি মাকে আবার সাজেস্ট করবো নেক্সটও এর পরেও বানাতে আরো অনেকবার। অ্যান্ড অলসো তোমাদেরকে তো জানাতে ভুলে গেছি যে আকাশ বেরিয়ে গেছে। আজকে তো সকালবেলার দিকটা বেশি ব্লগ করা হয়নি, যা ব্লগ করেছি মোস্টলি রাত্রের দিকেই করেছি। তো চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।